এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। বিধানসভা ভোটে দল ডুবেছে, হেরেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, আর লোকসভায় পদ হারাতে হয়েছে তাকে। সেই ক্ষোভে জেলা সভানেত্রীর পদ ছেড়েছেন, আর মঙ্গলবার তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকেও যোগ দিলেন। কিন্তু বারাসাতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের ক্ষোভের কারণ কি? 14ই মে কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই কাকুলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকুলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর 10 দিনের মধ্যে গত রবিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকুলি ঘোষ দস্তিদার। আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। দলের একাংশকেও নিশানা করেন কাকুলি ঘোষ দস্তিদার। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল, আমি তো কারোর নাম করে বলতে চাইছি না। আমি বলছি যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। বৈভব বলতে গিয়ে কাকে নিশানা করলেন কাকুলি ঘোষ দস্তিদার? দলের কোনো শীর্ষ হেভিওয়েট নেতাকে? আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না। উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেই জন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন যখন আমি দলে এসেছিলাম। এই কারণেই কি বিজেপি সরকারের কাছে কাকুলি ঘোষ দস্তিদার এখন বিশেষ সাংসদ? বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষের টাইপ যদি বলেন যে কি মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই। আগামী দিনে কি ভূমিকায় দেখা যাবে কাকুলি ঘোষ দস্তিদারকে? অপেক্ষা করে আছে আরো কোনো চমক। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ওনারা মনে করেছেন যে আমায় সরালে আরও কাজ ভালো হবে, ওনারা মনে করেছেন সংসদীয় কাজ হয়তো আমি পারছি না, সেটা তো তাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক আজকের নয়, দীর্ঘদিনের। কিন্তু লোকসভা থেকে দলীয় পদ হারানোর পর তৃণমূল নেত্রীর একসময় ছায়াসঙ্গী কাকুলি ঘোষ দস্তিদার আজ বেসুরো। 1976 সালে যোগমায়া দেবী কলেজে তখন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1979 সাল থেকে কলকাতা মেডিকেল কলেজে ছাত্র পরিষদ করেছেন কাকুলি ঘোষ দস্তিদার। ছাত্র রাজনীতির সময়কাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলাপ। দিনে দিনে যে সম্পর্ক ক্রমেই জোরদার হয়। 1984 সালে যাদবপুরে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে লোকসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছায়াসঙ্গী কাকুলি। এই সম্পর্ক আরও জোরালো হয় যখন 1996 সালে যাদবপুর বিধানসভা কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধে কাকুলি ঘোষ দস্তিদারকে কংগ্রেসের টিকিটে প্রার্থী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে তৈরি হয় তৃণমূল। ওই বছরেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়ান কাকুলি ঘোষ দস্তিদার। পরের বছর হাওড়া লোকসভা কেন্দ্রে লড়েন তিনি। 2001 সালে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়েন কাকুলি ঘোষ দস্তিদার। 2005 সালের পুরো ভোটে কলকাতার 88 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মালা রায়ের বিরুদ্ধে লড়েছিলেন তৃণমূলের কাকুলি। আর 2009 থেকে টানা 4 বার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন তিনি। অর্থাৎ 1984 থেকে 2026 আক্ষরিক অর্থেই 4 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনি। কি পরিণতি? কোনো পরিণতি না, ঠিকই তো আছে। এরকমই তো হয়, কোনো কিছু কি স্ট্যাটিক থাকে? ওঠে, নামে, পরে আবার ওঠে। এই প্রেক্ষাপটেই তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার আচমকা কেন্দ্রীয় বাহিনীর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে শুরু করেছেন। তারা বললেন যে আপনার উপরে একটা হামলার আমাদের কাছে রিপোর্ট আছে, সুতরাং আপনি রাজি হয়ে যান, আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করব, সুনিশ্চিত করব। আমার এখানে 4-5 জন ছিলেন, 3 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি এসপিকে ফোন করেছিলাম এবং উনি বলেছেন হ্যাঁ আপনার একটা রিস্ক আছে। সম্পর্ক পুরনো হোক কিংবা নতুন,
রাজনীতিতে চমক বদল তিক্ততার কাছে আশা দূরে যাওয়া নতুন কিছু নয়। তাই তৃণমূলের বিপর্যয়ের পর এরকম কিছু দেখা যায় কিনা সেদিকেই এখন সবার নজর। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।